কৃষ্ণায়ার প্রিয়া প্রিয়া বলি কৃষ্ণ প্রিয়া প্রিয়া বলি কৃষ্ণ প্রিয়া প্রিয়া বলি কৃষ্ণ প্রিয়া প্রিয়া বলি কৃষ্ণ কৃষ্ণ প্রিয়া প্রিয়া বলি কৃষ্ণ প্রিয়া প্রিয়া বলি কৃষ্ণ প্রিয়া প্রিয়া বলি কৃষ্ণ প্রিয়া প্রিয়া বলি ওরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া ওরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া মন থাকে না আমার ঘরে কৃষ্ণ প্রিয়া প্রিয়া বলি কৃষ্ণ প্রিয়া প্রিয়া বলি কৃষ্ণ প্রিয়া প্রিয়া বলি ওই আমি ওই না ছয় ঘাটি সরোবরে আমি নাচিয়া নাচিয়া যাব গো আমি ছয় ঘাটি সরোবরে
আমি ছয় ঘাটি সরোবরে। আরে পঞ্চম ঘাটে করিলাম পূজা, আরে পঞ্চম ঘাটে করিলাম পূজা, বেলি পুষ্প দিয়া আমি নাচিয়া নাচিয়া যাব গোয়া ছয় ঘাটি সরোবরে। আমি নাচিয়া নাচিয়া যাব গোয়া ছয় ঘাটি সরোবরে। যাব গোয়া ছয় ঘাটি সরোবরে। তাই তো আজ আমি এক এক করে পঞ্চমটি ঘাটে পুজো করেছি, রয়েছে ছয় ঘাটির একটি ঘাট বাকি, সেই একটি ঘাটে আমি বসে থাকবো। সই চেয়ে দেখো পথের শেষে পৌঁছে গেছি সরোবরে। এই হচ্ছে ছয়ঘাটের সরোবর। এই সরোবরে স্নান করে যেন সই তার ভিতর প্রাণ শীতল হয়, তাই মনোবাসনাও পূর্ণ হয়। তাই সই চলো পূর্বঘাটে স্নান করে আমরা পূর্বপুরুষের নামে জলার্পণ করে ফিরে যাবো, কেমন? বেশ, এসো, চলো। সই। দাঁড়া দাঁড়া সে দাঁড়াও, বলো না সই এই পূর্বঘাটে স্নান করা আমাদের ভাগ্য হলো না কেন সখী? চেয়ে দেখো একটিবার লক্ষ্য করেছো তুমি? চেয়ে দেখো সই, জানি না কুলের কুলবধূরা এসে আজ এই সুন্দর ঘাটে সুন্দর আলিপন একে যেন পুজো করে গেছে। এই ফুল ও বেলপাতা তঙ্গন করে আমরা কি করে স্নান করব? কার ঘরে নারীরা এসে করে গেছে পুজো? ওরে কার ঘরে কালিয়ারে চা ঘাটো করে আলো রে। পূর্ব ঘাটে দেখি সখিয়া পুষ্প বেলো বলো বলো ওরে সখী আমার কেমন সাথ এই নব যৌবনকালে যুবতী কন্যা আমরা এই পুষ্প বেলপাতা লঙ্ঘন করে স্নান করলে আমাদের মহাপাপ হবে। সত্যি বলেছো সই। তাই চলো চলো ওরে সখী আমার উত্তর ঘাটে যাই ওরে। উত্তর ঘাটে দেখি সখী আমার ধান দুপান এই পশ্চিম ঘাটে এসে দেখছি যেন ধান দুপুরে পুজো করে গেছে ঘাটের মাঝে। এই ধান দুপুর লঙ্ঘন করে আমরা স্নান করতে পারবো না সই। ওরে ও তোর ঘাটে ওরে সখী আমার প্রাণ না হলো রে।
পশ্চিম ঘাটের দেখি যে দেখো সই তেল সিঁদুরের ফোঁটা। হ্যাঁ গো সখী, ওরে তেল সিঁদুর লঙ্ঘন করে মোরা কেমন স্নান করি। ব্যর্থ হলাম। স্নান করার আশা নিয়ে এসেছিলাম, কিন্তু স্নান যে হলো না সই। মনের আশা যে মনেই থেকে গেল। একে করে পঞ্চমটি ঘাটে গিয়েছি আমরা, কোনো ঘাটেই আমাদের স্নান করা হলো না সই। তবে কি বলবো ভাই, ফিরে যাব ঘরে। কি বলছো তুমি? শোনো সখী শোনো, আমি বাবা মার মুখে শুনেছি এটি 6 ঘাটই, আমরা তো পঞ্চমটি ঘাট দেখেছি, আরেকটি ঘাট বাকি আছে। তাই বলছি, তবে চলো সেখানে যাই থাকি না কেন নয়নবন্ধা স্নান করবো কেমন? বেশ সখী চলো। ওরে কার ঘরের কানিয়ারে চাঁদ আটো করি আলো রে। আজ কি করেছিস? ওরে ওরে রূপের অহংকারী নারী, আজ তোর পদজল আমার দেহতে ছিটিয়েছিস। যাও যাও যাও, অহংকারী কন্যা, তোমায় দিলাম অভিশাপ। বিয়ে রাতের বাসর ঘরে তোমার স্বামীকে খাবে, পদ্মার কাল না। হ্যাঁ, তুমি কি করলে ব্রাহ্মণী? রূপের অহংকার হয়েছিল না? মা, ভুল ভেবেছো তুমি। যা ঘটেছে রূপের অহংকারে নয় মা, তাহলে যা ঘটেছে তা মনের ভুলে। তাই নাকি? হ্যাঁ মা, হ্যাঁ। যদি জানতাম আজই পঞ্চম ঘাটে পুজো দিয়ে এই ষষ্ঠম ঘাটে তুমি মালা জপ করেছো বসে, তবে এই ঘাটে যেন স্নান করতে আসতাম না জননী। এই যে তাই শোনো, যা হয়েছে ভুলবশত হয়েছে মা। কোনো তোমাদের ক্ষমা নেই। তাই আমার এই ভুলকে তুমি করো গোবিন্দের চরণের ফুল, কি? আর আমায় তুমি ক্ষমা করো। ক্ষমা? কোনো ক্ষমা নেই। তোমার অহংকার, আজ তোমার অহংকার তোমার কাছে শাস্তি হয়ে দাঁড়িয়েছে। ও বলি ওগো ওগো ব্রাহ্মণী, ও মরি অভিশাপ, ও মান্না গো ও ফিরাই। কখনো নয়, দূরে সরে যাও, সরে যাও। ও ব্রাহ্মণী গো ও ও ও গো অবলাসা রোলায়া আমি ও মাগো কিছু নাহি জানিও। আমার সম্মুখ হইতে তুমি সরে যাও। ও গো মা ভোলা, ও ব্রাহ্মণী করো পূজার ফুল। কখনো নয়, যে ভুল তুমি করেছো তোমার কোনো ক্ষমা নেই। আমি সত্য কি বিধবাব, হ্যাঁ, ও মামের বাসর ঘরে সরে যাও, সরে যাও। ব্রাহ্মণী, কি? আমি যা ভুল করেছি তুমি সে ভুল করো, তোমার পূজার ফুল আমায় তুমি ক্ষমা করো।
এই অভিশাপে থেকে তুমি আমায় মুক্তি দাও ব্রাহ্মণী। ও বুঝতে পেরেছি, তুমি আমার কাছে ক্ষমা চাইছো তাই না? তবে বেশ, তবে তোমাকে যখন অভিশাপ করেছি তারপরে তোমার সাথে আমি এতক্ষণ ধরে কথা কেন বলছি? সরে যাও, আমার পথ থেকে সরে যাও, আমায় যেতে দাও। তারা ব্রাহ্মণী, নিরপরাধী ছিলাম আমি, হ্যাঁ তুমি করলে অপরাধী, দিলে মনে অভিশাপ। কেন? মেয়ের মাসরে ঘরে আসি দংশেবে মমাপতি পদ্মারি কালী ভুজঙ্গে। অক্ষরে অক্ষরে পালন করতে হবে তোমায় আমার অভিশাপ। মিথ্যে, বিশ্বাস করি না আমি। কেন বিশ্বাস করো না? সত্য কি তুমি ব্রাহ্মণী নাকি কোনো ছলনাময়ী? তাই আচ্ছা বলো তো, আমি তোমায় পরীক্ষা করতে চাই ছয়ঘাটির মাঝে। পরীক্ষা? হ্যাঁ, এমন কি পরীক্ষা করবে তুমি আমায়? একই হাসতে হাসতে রেখে দেবো দেবো গঙ্গারে জলে, হ্যাঁ কারি হাসতে কিবা ফলে সাক্ষী রইবে মামা অষ্টম সখীগণে। তাই বেশ, যখন তুমি পরীক্ষা করবে আমি তোমার পরীক্ষার জন্য রাজি। সেই দেখো ব্রাহ্মণী, হ্যাঁ সত্যই মাতৃ পূজারই আমি, তাই মামা সহায় হয়েছে, কই কি উঠেছে দেখি? হস্তে দিয়েছে শঙ্খ সিঁদুর। বাহ, খুব ভালো, আমি বুঝতে পেরেছি। তুমি বলতে চাইছো তোমার হস্তে শঙ্খ সিঁদুর উঠেছে বলে তুমি সত্যি, তাই না? তবে আমার হস্তে কি উঠেছে দেখবে না? কি? এই যে দেখো, আমার হস্তে একটি মরা শোল মাছ উঠেছে। মরা মৎস্য? হ্যাঁ হিমবতী মৎস্যটি উঠেছে তুমি এই পবিত্র গঙ্গা জল হতে। হ্যাঁ ব্রাহ্মণী, সত্যই তুমি আমায় অবাক করেছো। তুমি কি ব্রাহ্মণী অভাব? নাই কোনো মায়াবিনী? আচ্ছা বলো তো, তখন থেকে তুমি বলেই যাচ্ছ আমি সতী আমি সতী, তুমি আবার কেমন সতী বলো তো? আজ যদি তুমি সত্যিকারই সতী থাকো, দেখি এই মরামর্শটি পুনরায় তুমি জীবিত করে দেখাও। অসম্ভব। অসম্ভব? হ্যাঁ, তবে তুমি কেমন সতী? আমি বিশ্বাস করি না বাবা। ওগো ব্রাহ্মণী, হ্যাঁ জন্ম দিয়েছেন যিনি, মৃত্যু দিয়েছেন তিনি। জন্ম আছে যার, মৃত্যু আছে তার, শোনো আছে যার, পতনও আছে তার। জন্মিলে মরিতে হবে, আমার কথা কে বাড়াবি? তাই সেই মৎস্যটি আমি প্রাণ প্রাণও সে আমার যারা অসম্ভব। আমি বুঝতে পেরেছি। আমি যে মানবকুলে জন্মগ্রহণ করে সামান্যকে মানবিনী। তবে তুমি সত্যি বলেছ, জন্ম হলে মৃত্যু তো রয়েছে। তবে এটাও জেনে রেখো, সত্যি যদি তুমি সতী নারী হয়ে থাকো, অবশ্যই মরামর্শক তুমি জীবিত করতে পারবে। তবে তুমি যদি জীবিত না করতে পারো, আমি চললাম। তারা ব্রাহ্মণী, আমি জানি না সত্যি আমি সতী নারী কিনা। সত্য যদি সতী মায়ের গর্ভে আমি জন্ম নিয়ে থাকি, মায়ের পুজো করে যদি আমি মাতৃপূজারী হয়ে থাকি, মায়ের যদি সত্যি আমি একনিষ্ঠ ভক্ত হয়ে থাকি, তবে হ্যাঁ নিশ্চয়ই মামা কৃপা করবে। তাই দাও সে মৃত মৎস্যটি। এই যে নাও। তাই মাগো, তো নিলাম হস্তে মৃত মৎস্যটি, জানি না কেমনই দেবো প্রাণদান। তুমি বিনি এই অসহায় নারী, আজ আমি যে তাই তুমি কৃপা করো মা, তুমি মৃত মৎস্যটির প্রাণ গ্রহণ করো। তোমার নামে স্মরণ করে পবিত্র গঙ্গাজল দেবতা, দেখি মৃত মৎস্যটি পায় কিনা তার প্রাণদান। ও মি আস্তি গোস্বমণি মাতা নাগি ভোগিনী বাসুকি তথা জড় কারো মনের পত্নীমা মনসা দেবী নমস্তুতে। এই যে চলে গেল, চলে গেল, চলে গেল। যাক, তবে আমার একটি জিনিস বিশ্বাস হয়েছে। ব্রাহ্মণী, তবে তোমার নামটি জানতে পারি আমি? বেহুলা। তবে বেহুলা, আজ আজ তোমার এই ছয় ঘাটিতে তোমায় যে অভিশাপ করেছি আমি, সত্যই সত্যই তোমায় এই অভিশাপ অক্ষরে অক্ষরে পালন করতে হবে বেহুলা। ব্রাহ্মণী, তবে এই অভিশাপ তো আমি ফিরে নিতে পারবো না। তাই যদি হয় তবে তুমি শুনে রাখো ব্রাহ্মণী, কি? তোমার এই অভিশাপে যদি মাকে বলে রাত্রিকালী, হ্যাঁ তোমার এই অভিশাপে যদি মরে পতি মরে, তবে ভিক্ষা না সইবে মম পতি কি না জিয়ালি। বেহুলা, সত্য যদি তুমি হবে ব্রাহ্মণী, কারো দ্বারে এক মুষ্ট তুমি ভিক্ষে পাবে না। যদি হও তুমি কোনো দেবী, হ্যাঁ মাগো, যতদিন পর্যন্ত আমি আমার স্বামীকে ফিরে না পাবো, ততদিন পর্যন্ত তুই পুষ্পাঞ্জলিও পাবে না। তাই
তবে বেহুলা, আজ তুমি যখন আমায় অভিশাপ দিয়েছো, তবে আমি যে অভিশাপ করেছি সেই অভিশাপ তো ফিরে নিতে পারবো না। তবে আমি তোমায় একটি যুক্তি বলে দিতে পারি। এমন কি যুক্তি? কেমন কি জানো? তুমি এক এক করে 6 মাস 6 দিন ভেসে যাবে অকুল সাগরের জলে, তোমার এই প্রাণপতিকে নিয়ে। সেখানে গিয়ে পৌঁছাবে তুমি দেবতা নগরে। অবশ্যই দেখবে তুমি একদিন তোমার এই স্বামীর প্রাণদান ফিরে পাবে। তাই তো বেহুলা, তোমরা যখন অষ্টম সখী মিলে এই 6 ঘাটিতে স্নান করার জন্য এসেছো, তখন তোমার মায়া পিতা তাদের কাছ থেকে কি বিদায় নাওনি? হ্যাঁ, তাদের কাছে অনুমতি নিয়ে যাবই তো আমি এসেছি। তোমরা মিথ্যে বলছো। তোমরা যদি তোমার মাতা পিতার কাছে বিদায় নিয়ে এসো, দেখো তো তোমাদের পিছনে তোমার মা জননী উল্কার বেগে বেহুলা বেহুলা বলে ডাক দিচ্ছে। দেখো মা, ওই যে দেখো পিছনে, ওই যে মায়ের ছগের সরে ওই যে কোথায় আমার মা? কোথায় আমার মা? ইসনে তো কেউ নেই সই। কার কথা বলেন? ব্রাহ্মণী, ব্রাহ্মণী, ব্রাহ্মণী সই। কোথায় হারিয়ে গেল সেই ব্রাহ্মণী? চোখের পলকে সে কোথায় উধাও হয়ে গেল সই? সত্যই সে কি আগে ব্রাহ্মণী নাকি কোনো দেবী? কেন বা সে এসেছিল? কেন বা করলো অভিশাপ? সে যখন অভিশাপ করেছে আমায়, এই অভিশাপ আমি নির্বিষ করে দেব। আমি যদি বেঁচেই না থাকি, অভিশাপ কেমনই ফলিবে। তাই সখিনী,